Hey, most of greetings, guys. Hope you're doing great and amazing and living life like anything and enjoying your life. So, yeah, guys. Point is, সরকার যদি ক্রিমিনাল হয়ে যায়, মুখ্যমন্ত্রী শুধু অশিক্ষিত না ক্রিমিনালও বটেন, শিক্ষামন্ত্রী শুধু অশিক্ষিত না ক্রিমিনালও বটেন, বাকি মন্ত্রিসভায় যে যেখানে আছে সব হারামিচোদা ভুলভাল মাল অনেকদিন থেকে দেখা গেছে। এবার কথা হচ্ছে যে যখন তুমি দেখতে পাচ্ছ, আর রাজ্যের কথা বলছি পাড়া, পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুহূর্তে টিএমসি দিদির সরকার, শুনলে ব্যাংচোদ সালা উঠালে হ্যাঁ তো হু কেয়ার্স। এবার তোমার পশ্চিমবঙ্গ সরকারের এই যে মমতা ব্যানার্জি সরকার, রাজ্য সরকার, স্যার মানে টোটালি they are criminals. They are doing crime, man. They are fucking criminals. মিথ্যাচারী criminals, অপরাধী। তারা ক্রাইম করছে। চোর, গুন্ডা, ছ্যাঁচোর, বদমাইশ যেরকম হয়, এই সরকার এক ক্রিমিনালের সরকার। এবার ক্রিমিনাল হয়ে কেউ যদি সরকার বানিয়ে ফেলে তখন কি হয়? তখন এই হয় যা হচ্ছে। শিক্ষককুল রাস্তায় বসে চলাচ্ছে, শিক্ষা চলাচ্ছে বলা তারা। তার আগে আমরা দেখেছি ডাক্তাররা রাস্তায় বসে ডাক্তারি চলাচ্ছিল। বন্ধুগণ, চলাচ্ছেন তো, শিক্ষক হতে গিয়ে শিক্ষা চলাচ্ছেন, ডাক্তারগণ ডাক্তারি চলাচ্ছিল, তারা স্বাস্থ্য চলাচ্ছিল নিজেদের এবং জনগণের। এনারাও শিক্ষা চলাচ্ছেন নিজেদের এবং জনগণের। তার কারণ এই মন্ত্রিসভা মন্ত্রিত্ব চলাচ্ছেন এই সরকার, মন্ত্রিত্ব চলাচ্ছে, সরকারি শাসন ব্যবস্থা প্রশাসন চলাচ্ছে। ভাই, এই সরকার প্রশাসন চলাচ্ছে, জনগণকে চলাচ্ছে। এছাড়া তো কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না ডিসক্রাইব করার। এবার এরা বুঝেছে চলানো খুব ভালো জিনিস। আমরা কি বুঝেছি? এই যে শিক্ষকদের ফিউচার চুলে গেছে, ফিউচার ফুল চুলে গেছে, তাদের চাকরি চুলে গেছে, ফিউচার চুলে গেছে। রাতে বাড়ি বসে ঘুমানোর কথা, সকালে অফিস যাওয়ার কথা, মানে স্কুলে যাওয়ার কথা, তারা রাজ্যে ওখানে বোতল নিয়ে ঢ্যাড্যাং ঢ্যাং করে চালাচ্ছে। চোর চোর চোর, সরকার চোর, মমতা এসব করে চালাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চোর বলে হাজার হাজার মানুষ রাস্তায় বসে রাতে না ঘুমিয়ে বোতল বাজিয়ে চেঁচাচ্ছে। এই দৃশ্যতে মুখ্যমন্ত্রী কি বলছেন? তিনি বলছেন আমি ওখানে থাকলে 1 সেকেন্ডে ঠিক করে দিতাম। এক সেকেন্ডে তিনি কি চোর থেকে বাটপার হয়ে ডাকাত হয়ে কি ঠিক করতেন বলে আবার গুল মারছেন। তারা সারাক্ষণ একবার এক এক রকম বলে আর একদিকে যাচ্ছেন এবং গুল মারছেন, সবাই সব বুঝতে পারছে। এবার এই যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, মানে বালের মুখ্যমন্ত্রী বালের শিক্ষামন্ত্রী, তারা এসব করছেন কেন? এই যে যা করছেন তার অর্থ কি? তারা বুঝেছেন যে এরা হচ্ছে গাধা। এই যে শিক্ষকরা, এরা প্রথমত হচ্ছে তারা চুপে চুপে যা করবেন মাসে যেন খবর না চলে আসে। এনি সেন্স শুডন্ট রিচ মাস। আমি তোমাকে চুপি চুপি খেলাবো, তুমি কিছু করতে পারবে না, কিন্তু আমি যখন তোমাকে খেলাবো, যদি সেটা তোমার মতো 100টা মাল জেনে ফেলে তখন কেলোটা আছে। তাই মাসের লাইট যতক্ষণ আছে, দে ক্যান্ট ডু এনিথিং। যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ তাদের কাছে নাম্বার, কিন্তু কোনটাকে তারা বলতে পারছেন না। তারা লিস্ট পাবলিশ করলে কেনান খেয়ে যাবেন, সরকার পড়ে যাবে। অভয়ার তথ্য প্রমাণ যেভাবে লোপ করা হয়েছে,
সেটাও সামনে আসলে সরকার পড়ে যেত। দে নো দ্যাট এখানেও এই লিস্ট ফিস যারা যারা 2 নম্বরই করে জব পেয়েছে বা টাকা দিয়ে, সরকার এখানে প্রথম 2 নম্বরই। এখানে ভাবতে হবে কয়েক লাখ মানুষ, এই যে দেশে এমপ্লয়মেন্টের এই অবস্থা, যে কয়েক লাখ মানুষ কয়েক হাজার পদের জন্য পরীক্ষা দেয় প্রচন্ড প্রিপারেশন নিয়ে বা না নিয়ে, হোয়াট এভার নিয়ে সাধারণত। এই হচ্ছে এখানে জবের অবস্থা। মাইন্ডের রেশিও 100 জন প্লাস ততজন অ্যাপিয়ার করছে, সেখান থেকে একজন পাচ্ছে। হাজার এবং লাখের, দ্যাটস দ্য ডিফারেন্স। একটা জবের জন্য 100 জন অ্যাপ্লাই করছে, 100 জনের বেশি, সেখান থেকে পাচ্ছে একজন। এই হচ্ছে সরকারের জবের দশা। ইটস রেয়ার, গভর্নমেন্ট জবস আর ভেরি ভেরি রেয়ার বলা যায়। অর্থাৎ জব ক্রিয়েশন নেই। এবার কেন হচ্ছে, এরা বলছি আমরাও চাকরি দিচ্ছিলাম। জিনিসটা চাকরি নয়, জিনিসটা শিক্ষা। চাকরি দেওয়াটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে সার্ভিস দেওয়া হচ্ছে, শিক্ষার সার্ভিস। যে সার্ভিসটা দেওয়া হচ্ছে শিশুদের, যারা শিশু ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে, দে আর গেটিং এডুকেশন। এই এডুকেশন একটি পরিষেবা যা সরকার দিচ্ছে। সরকারি ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ স্কুল থেকে যেভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে, সরকারি শিক্ষা কেন্দ্রের নাম সরকারি স্কুল, সেই সরকারি শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষকে, নাগরিককে, শিশু নাগরিককে, টু বিল্ড আপ আ ভবিষ্যৎ নাগরিক। সেই কারণে শিক্ষককে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবারে ভুলভাল শিক্ষক অ্যাপয়েন্ট করে সেই শিক্ষার মান যাচ্ছে নেমে। এখানে হুইসেল দেওয়ার হয়ে যখন কেউ কেস করছে, ব্যাপারটার মধ্যে গোলমাল পাকিয়ে যখন রেখেছে, অসততা করে, ডিসঅনেস্টি করে তারা ক্রাইম করেছে, সেই ক্রাইমকে সামনে আনা হচ্ছে কেস করে। তখন রাজ্য সরকার বসে বলছে যে এই কি যেন বিকাশবাবু সর্বনাশ করে দিল, অ্যাজ ইফ কোর্ট বলে কিছু নেই, বিকাশবাবু রায় দিয়েছেন। তো এখানে প্রত্যেকবার যতবার তারা বলছেন, প্রত্যেকবার পাড়া যতবারই এই যে এরা পিআইএল করছে, পিল খায়, পিল করে, এসব বালের কথা, ভুলভাল কথা। আজকে কোর্টের ইম্পর্টেন্স অস্বীকার করছে। হাউ ডেয়ার শি! একজন সিএম হয়ে কি করে একজন বলতে পারে এইসব বালের কথা? কি করে জনগণ সেগুলো সহ্য করছে? তার মানে জনগণ অশিক্ষিত। যখন তখন যাত্রার ঘাড়ে দোষ চাপিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিলে সেটা সিএম এর স্টেটমেন্ট, এবং সেটাকে লোকে মেনে নিচ্ছে। দ্যাটস দ্য মিস ইউজিং অফ দ্য পোস্ট অফ সিএম। আজকে সিএম পোস্টটাকে উনি ডিগ্রেড করে দিয়েছেন আমাদের দিদি। সিএম যা বলতে পারে, যা বলতে পারে না, সরকার যে ক্রাইম করতে পারে, যে ক্রাইম করতে পারে না, এই সব ঘেটে লাট হয়ে গেছে। আমরা সিএম বলতে মনে করছি যে যা বলছে তার একটা ভ্যালু আছে, বাট হোয়াট শি ইজ সেইং তার অনেক কিছুরই কোনো যুক্তি নেই, মিনিমাম লজিক নেই, আইনত সেটা বৈধ নয়, এবং তার কোনো ভ্যালুই নেই। আজকে একটা ভ্যালুলেস স্টেটমেন্টকে আমরা সিএম এর স্টেটমেন্ট বলে জানছি। শিক্ষামন্ত্রী একবার লেফট একবার রাইট বলে যা তা বকে যাচ্ছে, তারকেও আমরা মনে করছি শিক্ষামন্ত্রীর বক্তব্য। এটা সিএম এরও বক্তব্য নয়, শিক্ষামন্ত্রীর বক্তব্য নয়। যেমন ভাবে একজন এমএলএ এমপি যখন অপর পার্টির লোকের নামে কেটে ভাসিয়ে দেব, এই সেই টুকরো করে দেব, ঠুসে দেবো, এসব বলে, সেগুলো সেই পদের থেকে আসার কথা নয়। All these are fucking illegal. All these are fucking crimes. এবার আমাদের প্রাণে এই ক্রাইম নিয়ে কোনো হেলদোল নেই। These fuckers are doing crimes and we are watching. তার কারণ এই পুরো ব্যাপারটা এখানে কে ক্রাইম করছে না করছে, আজকে একটা ছিচকে চুরি হলে সেখানে ক্রাইম বলে চালানো হবে সেটাকে। ইউটিউবারের বক্তব্য নিয়ে
নেট থেকে খুঁজে তারা কেস করে ইউটিউবারকে জেলে হাওয়া খাওয়াবে। দ্যাটস দ্য ফাকিং সিনারিও ম্যান। এই বোকাচোদাগুলো একটার পর একটা যখন ক্রাইম করে যাচ্ছে, এমএলএ এমপি প্রচুর ক্রাইম করছে। অল দিস স্টেটমেন্টস আর ক্রিমিনাল স্টেটমেন্ট। দে আর ডুইং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এবার এই ক্রাইমে কোর্টে যাবে কে? কোর্ট তো নিশ্চুপ, কোর্ট কিছু করে না। কোর্টের কাছে কেউ অ্যাপিল না করলে সে কিছুই করে না, চোখে ঠুলি বেঁধে কানে তুলে গুঁজে বসে থাকে। কেউ তাকে নাড়ালে, পদে ডান্ডা করলে তখন সে কথা বলে না। তার পদপ্রান্তে রাখলে, আদালত অবমাননা করা ঠিক না, তার পদপ্রান্তে অ্যাপিল করতে হয়। পদে ডান্ডা কেন করবে? সে তখন রায় দিয়ে লোকের পদে ডান্ডা করে। বুঝছো? এ হচ্ছে আমাদের কোর্ট। এবার এখানে জনগণের ভালোর জন্যে কেস খুব কম হয়। তার কারণ এই পলিটিক্যাল বালেরা একে অপরকে কি করে কাঠি করবে তার জন্য কিছু জায়গায় ছাড়ে, কিছু জায়গায় অ্যাটাক করে। মানে তাদের নিজস্ব রণকৌশল আছে। সুতরাং কমনারের জায়গা থেকে যদি সিস্টেম সাফ করতে হয়, সিস্টেম যদি সাফ করতে হয়, সিটিজেনকে, নাগরিককে, বাল নাগরিককে যদি বেটার রাইট পেতে হয়, তাহলে সারাক্ষণ এই বালগুলোকে স্ক্যানারে রেখে কোনটা বালপনা করছে বুঝে সাথে সাথে তার এগেইনস্টে কেস করা উচিত। কিছুটা ন্যাশনালিটি এখনো আমাদের দেশে আদালত দেখাচ্ছে, বাকি সব গেজে গেছে। সো কমনার উইথ হিউম্যান রাইটস ইন্টারেস্ট, এর জন্য হিউম্যান রাইটস ফোরাম আছে, কিন্তু তারা ছিটছে। তারা ঘটনার পরে মুর্শিদাবাদে গিয়ে দাঁত খেলায়। কমনারের স্বার্থে যদি হিউম্যান রাইট এস্টাবলিশ করার জন্যে এ বালগুলোকে স্ক্যানারে রেখে যখনই বাল পড়া করছে তখনই তাদের আদালতে ঠুসে দেওয়া হয়, অর্থাৎ কেস করা হয়, তাহলে হাজার হাজার কেস হতে থাকে। harass them, harass their crime, corner them if they are doing crime. তারা সবাই ক্রাইম করছে, প্রচুর ক্রাইম করছে। আজকে আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে সংবিধান এস্টাবলিশ না। সংবিধানের ধারাফাড়াগুলো যা কিছু আছে, আইন ফাইন আছে, সে বাড়া কাঠি করার জন্য, একজন নিজের সুবিধার জন্য আর একজনকে কর্নার করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বুঝছো? অনেক বাল ক্রাইম করে বেঁচে যাচ্ছে এবং এই করতে করতে সরকার ক্রিমিনাল হয়ে গেছে। একটা ক্রিমিনাল সরকারের আন্ডারে এই মুহূর্তে আমরা বসে আছি বাংলা, সেটা বোঝো। দে আর ফাকিং ক্রিমিনালস। ক্রিমিনালদের ঘাড়ে চাপানোর পরে তারা একটাই জিনিস দেখেছে, তা হচ্ছে রাজ্যের সবাই যেন তাদের বসে থাকে, সবাই যেন দিদি দিদি করে। তার জন্য তারা চাকরি চুরি করে বেঁচেছে নিজের পীড়িতের লোকদের, নিজের লোকদের, যেখান থেকে টাকাটাও স্ন্যাচ করেছে এবং তাদের আনুগত্য সেটাও স্ন্যাচ করছে। তারা বিদ্রোহী চাহে না, তারা থিঙ্কার চাহে না, তারা শিক্ষিত মানুষ চাহে না। অশিক্ষিত মুখ্যমন্ত্রী একটা অশিক্ষিত সময় বানাচ্ছে। গত 14 বছর ধরে এই বাংলাকে ঠেলে দেওয়া হয়েছে অশিক্ষার দিকে। যেখানে মদ মাংস কালচার, ঝিঙ্কুচুকু, সংস্কৃতিহীনতা, দিদির বালের কবিতা, সেই সবকে এক নাম্বার শিক্ষিত লোক এখানে দিদি। তিনি ছবি আঁকিয়ে, তিনি কবি, তিনি মহান গায়িকা, তিনি মহান ইন্টেলেকচুয়াল, প্রোডাকশন সব বালের। এবার এই যে দিদি কার্ড বানানোর চেষ্টা, সমস্ত জায়গায় মহান মানুষদের ছবির সামনে, তার ছবির পাশে তার ছবি, ফিল্ম ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
সেখানে দিদির কাট আউটে ভর্তি। এই যে চূড়ান্ত অশিক্ষিত অ্যাপ্রোচ, এই যে বালের অ্যাপ্রোচ, এ বাংলা দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার কারণ যারা প্রতিবাদ করতে পারে তাদেরকে লোক দেখিয়ে দলে ঢুকিয়ে নেওয়া হয়েছে, আর না হলে বাকিরা খাচ্ছে যাচ্ছে, মারাচ্ছে, বিদেশে গিয়ে চোদাচ্ছে, এবং তারা কোনো একটা গোলমাল লাগলে নিজের ইমেজ ভালোর জন্য এসে পথ দুলিয়ে ন্যাকামি করে যাচ্ছে। এই রিনাদি ফিনাদি আর কি বাবান সাবান হয়ে পিছলে গেছে। কবি সুমান ঢুকে গেছে টিএমসির পদে, সেখানে একবার পদে ঢোকে একবার বেরোয়, সেসব সে ক্যামেরাবাজি দেখিয়ে দিয়েছে। বাকি শুভাপ্রসন্ন, সুবোধ সরকার, সেগুলো কুভাপ্রসন্ন আর নির্বোধ পাড়া। এগুলো কোনো ইন্টেলেকচুয়াল নয়, এগুলো কোনো দার্শনিক নয়, এগুলো সুবিধেবাদী কয়টা বাল। এই সুবিধেবাদী বালগুলো এখানে গিয়ে ভেতরে ঢুকে গেছে। আর বাকি রিমেক শিল্পী ফিল্পি ইন্ডোনেশিয়ান ফের এগুলোর কথা তো আর বলে লাভ নেই। দে আর নট আর্টিস্ট, দে আর নট সোশ্যালি কনসার্ন। এই মুহূর্তে যারা ফিল্ম মেকার, যারা দামড়া মাল, যারা লেখক, যারা দামড়া মাল, জয় গোস্বামী ফোস্বামী, তাদের কোনো সোশ্যাল কনসার্টই নেই। তাদের সোশ্যাল কনসার্ট ওই মলাটের মধ্যে গিয়ে ঢুকেছে। 300 টাকা মাত্রর মধ্যে ঢুকেছে বাড়া। 300 টাকা মাত্র বইটা তুমি যখন কেনো, সে বোকাচোদা বসে বসে রয়্যালটি পদে গোছে। এছাড়া কোনো সোশ্যাল কনসার্ন কোনো বোকাচোদার নেই। তো এরকম একটা অবস্থায় যেখানে বুদ্ধিজীবীগণ ডাউন, বুদ্ধিবিচি, সমাজে মধ্যবিত্ত লড়ে যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত হওয়ার জন্যে। উচ্চ মধ্যবিত্ত বিদেশে এক ঠ্যাং, এদেশে এক ঠ্যাং দিয়ে দেশ বিদেশে ট্যুর করে পদ নেড়ে আপন গ্ল্যামার মারাচ্ছে এবং ক্লাস মারাচ্ছে। তাদের ছেঁড়া গেছে রাজ্য নিয়ে, সময় নিয়ে। আর নিম্নবিত্ত তারা সুইসাইড করছে। আর ব্রিগেডে সভা হলে সেখানে আমাদের নেতা কথা কইতাছে বলে সেখানে গিয়ে হাঁ করে নেতার বিচি দেখছে ধুতির ফাঁক দিয়ে। এমত অবস্থায় লড়ে লড়ে লড়াকু বিরোধী নেত্রী থেকে দিদি সিএম হয়ে গিয়ে গোটা রাজ্যকে কিনে নিয়ে মিসলিড করে সম্পূর্ণ ভুলভাল একটা সময়ের দিকে ঠেলে দিয়েছে। সেই সময় বসে আমরা হাত মারছি, চ্যাংলামো করছি, দিদির ইংলিশ শুনে হাসছি, দিদি অক্সফোর্ডে গিয়ে বাল বকছে, আমরা খেলাচ্ছি। এই যে থরলি ডিগ্রেডেশন হয়ে গেছে বাঙালির, থর ডিগ্রেডেশন হয়ে গেছে পশ্চিমবঙ্গের, এর খেসারত কে দেবে? তোমার পরের প্রজন্ম আজকে বাল হয়ে গেছে। আজকে দেশ ছেড়ে কেউ বেরিয়ে গেছে, কেউ ক্যামেরামো করছে দেশে বসে, সবাই নিজের পদের দিকে তাকিয়ে দেখছে আমি ঠিক আছি তো, আমার তো ছেড়া গেছে। কিন্তু আজকে বিপন্ন বাঙালি জয় বাংলা ফাংলা করে সেখানে পলিটিক্স বাড়িয়ে কিছু হবে না ভাই, গর্ব। আজকে সার্বিকভাবে বাঙালির উন্নতিটা কোথায় সেটা দেখো, বুঝছো? ক্ষমা করে দিও, কিছু মনে করো না বস, তোমরা সবাই ক্ষমা করে দিও এইসব কথা বলার জন্যে। আমি অধম প্রাণী, কি বলতে কি বলছি। কিন্তু বন্ধুগণ, এই যে দশা আজকে বাংলা যেভাবে তার সম্মান ভুল ইন্টুত, 90s-এও 2000-এর শুরুতেও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পৃথিবীর যে কোনো জায়গায় কলকাতা থেকে একজন ফিল্ম মেকার গেছে বললে তার কথা লোকে শুনতো, তাকে পাত্তা দিত, বলতো না তোমার সিটিতে ভালো ফিল্মের চর্চা হয়। কোথায় আসছে বাঙালি? ইন্টেলেকচুয়াল বাঙালির গান মারা গেছে, সবাই অপরচুনিস্ট বাঙালি, কিছু পয়সাওয়ালা বাঙালি হয়েছে, তারা সকাল বিকেল গাড়ি কেনে ইএমআই দিয়ে চড়ে বেড়া, পদে গাড়ি লাগিয়ে ঘুরে বেড়ায়। কিছু মাল বাল বসে সিঙ্গল মল্ট খায়, দামি নেশা করে, বাকিদের হেট করে। গাঁজা ফুকলে অনেকে বলে সস্তার নেশা করছে। মানে দামি মানুষ আর সস্তা মানুষের একটা বাইফার্কেশন সমাজে সারাক্ষণ চলছে বাড়া। সবাই দামি জামা কাপড় ব্র্যান্ডেড পরে গাড়িতে বসে পরে দামি গাড়ির সিট ঘষতে চায়। দ্য মানিজম। দিদি সেখানে গিয়ে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তকে ভাত ছড়ালে কাকের অভাব হয় না বলে কুশ্রী বিশ্রী কন্যাশ্রী সুশ্রী হিশ্রী মিশ্রী এসব ছুঁড়ে দিয়ে সেখানে দিদি কার্ড বসে গিয়েছে, তাদের মাথায় চেপে বসে গেছে।
দিদির যারা সমালোচক এবং হেডার দিদির সরকারের, তাদের কিছু এসে যায় না। বাংলার রসাতলে গেলে তারা রসগোল্লা খায়। They are not concerned of this time of the stage. বাঙালির ফিউচার নিয়ে তাদের কিচ্ছু এসে যায় না। তার কারণ তারা আত্মবিস্মৃত বাঙালি, আত্মঘাতী বাঙালি। তারা যে কোনো জনগোষ্ঠী, আজকে ব্যাপারটা বাঙালি মারাঠি নয়, বাঙালি মারাঠি তামিল নয়, একটা জনগোষ্ঠী, সেন্স, আ কালেকটিভ সেন্স অফ কালচার, আ কালেকটিভ সেন্স অফ বিং, আ কালেকটিভ সেন্স অফ আ ক্ল্যান। এই যে জনগোষ্ঠী, একটা জনগোষ্ঠী, তারা এগোচ্ছে না পিছোচ্ছে। গোটা ইন্ডিয়ার যে অবস্থা, সেখানেও পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। ট্রাম্প এসে হার্ভার্ডের গ্র্যান্ট তুলে নিয়েছে, বলেছে এখানে সমস্ত অ্যান্টি স্টেট লোক তৈরি হয়। কালকে এক ভিডিও দেখছিলাম, সেখানে একজন বলেছে কি যেন শিক্ষাটাই তুলে দেবে ট্রাম্প। এবারে বোকাচোদাগুলো বোঝে না যে এই যে লিবারাল অ্যাপ্রোচ, সেখানে বাইনারি তোলার চেষ্টা হচ্ছে। দেশের কেউ শত্রু না, মানে অনেকেই শত্রু না যারা দেশের সমালোচনা করছে। যেরকম মেল ফিমেল জেন্ডার বায়াস, সেটাই এখন গুলিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই নয় মেল শুড বি লাইক ফিমেলস, মেল শুড বি লাইক হিউম্যানস অ্যান্ড ফিমেলস শুড বি লাইক হিউম্যানস। দ্যাটস দ্য ফিউচারিস্টিক অ্যাপ্রোচ। এই যে বাইনারি তৈরি করে রাখা, এই বাইনারির জন্য শাসকের সুবিধে হয়। একটা সময়কে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখলে, সময় যদি একটা জায়গায় থেমে থাকে, তাহলে শাসক তার নিজস্ব ফর্মুলা চালিয়ে যেতে পারে। শাসক এত বড় বোকাচোদা, সে কখনো চায় না সময় এগিয়ে যাক। সে চায় না যে শিক্ষিত হয়ে উঠুক নাগরিক। আজকে ধর্মীয় বিভেদকে রেখে দেওয়া হয়, তৈরি করে রাখা হয়, উস্কে দেওয়া হয়, শাসক যাতে কন্ট্রোল করতে পারে। ধর্মীয় বিভেদ থেকে মানুষ বেরিয়ে গেলে শাসকের গায়ে ডান্ডা হয়ে যাবে, সেইভাবে সে কন্ট্রোলটা করতে পারবে না। ধর্মীয় বিভেদ, ইন্ডিয়া পাকিস্তান বিভেদ, এই সমস্ত বিভেদ তৈরি করে রাখা হয়। আজকে যারা পৃথিবীতে ভবিষ্যৎ পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে কোনো বর্ডার থাকবে না, মানুষ মানবতার সাথে বাঁচবে, যেখানে নারী পুরুষ কেলাকেলি থাকবে না, মানুষ মানবতার সাথে বাঁচবে, যেখানে উচ্চ নিচ্চ শ্রেণী থাকবে না, সে স্বপ্ন যারা দেখতে পারে, তারা জেএনইউতে আজাদি বলে। সে আজাদির মানে বুঝতে গেলে কিছুটা শিক্ষা পেতে হয়। অশিক্ষিত বালেরা সে আজাদিকে এই যে দেশের সর্বনাশ করছে বলে প্রচার করে ভয়ে, কারণ তারা তখন কর্নার্ড হয়ে যায়। ভবিষ্যৎ মুক্ত পৃথিবী যারা দেখতে চায়, ভবিষ্যৎ শিক্ষিত বাংলা যারা দেখতে চায়, ভবিষ্যতে শিক্ষিত ভারতবর্ষ যারা দেখতে চায়, তারা লিবারাল সেন্সে থাকবে অবশ্যই। বাকিরা ভয় পেয়ে তাদের কোনো জন্মগত ট্রমার কারণে সেখান থেকে না বেরোতে পেরে আটকে যাবে, এবং তারা একটা স্বৈরতান্ত্রিক নেতার পদে গিয়ে ঢুকবে। তার নাম দিদি হোক, তার নাম মোদি হোক, তার নাম গুন্ডাগার্দি হোক, তার নাম ধর্মান্ধতা হোক, সেটা সময়কে এক জায়গায় আটকে রাখবে। আজকে বন্ধুগণ, সময় মানে তোমার কাছে কি? তুমি কি আটকে থাকতে চাও এক জায়গায়? তুমি কি পৃথিবীর বিকাশ বোঝো না? তুমি কি বোঝো না মানব সভ্যতার পরবর্তী স্টেপের দিকে আমাদের যেতে হবে? এই সভ্যতায় এখন তুমি সুখে আছো, কিন্তু সুখে নেই তুমি, সে কি তুমি বুঝতে পারো না? তোমার শ্রেণী বৈষম্যের সমাজের কারণে অত্যাচারিত কিছু মানুষ, তোমার শ্রেণী বৈষম্যের সমাজের কারণে অত্যাচারিত মহিলারা, নারী শক্তিকে তুমি সাপ্রেস করে রেখে কি করে মানবতা জাগাবে? পুয়ার ম্যান বানিয়ে মানুষকে সাপ্রেস করে রেখে কি করে তুমি মানবতা জাগাবে? আজকে মানবতাকে জাগতে হবে। মানবতা না জাগলে পরবর্তী সময় মুক্ত হবে না মানুষ। এবার এই মানবতা জাগানো কোন র্যাডিক্যালিজম নয়, স্বচ্ছ চিন্তা। এই মানবতা জাগানো কোন মামাকু নয়, স্বচ্ছ চিন্তা।
আজকে তুমি স্বচ্ছ চিন্তার অধিকারী হতে পারো, তুমি যাই করো, যে পলিটিক্যাল দলে গিয়ে গাড় মানে ঢোকাও বা না ঢোকো, আজকে তুমি ব্যক্তিগতভাবে প্রথমে স্বচ্ছ চিন্তার অধিকারী হবে, তারপর তোমার ভালোবাসায় ভরে উঠবে পৃথিবী। তুমি আগে পরে ভালোবাসা দেখবে, ডাইনে বায়ে ভালোবাসা দেখবে, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে ভালোবেসে যাবে। আজ আমাদের পাশ দেখানো হয়, মুঘল এসেছিল তখন হিন্দু ছিটছিল, তারপর মুঘল মানলো হিন্দুর পদলাতি, হিন্দুর জ্বলে গেল বাতি। আজ কাশ্মীরে দাঙ্গা হচ্ছে, হিন্দুকে অ্যাটাক করছে, এইসব বালের ন্যারেটিভ তোমার পদে ঢোকানো হয়। দাঙ্গাবাজরা দাঙ্গা করে, কারো উস্কানিতে করে সব সময়। সাধারণ মানুষ কেউ কারো শত্রু নয়, তার কারণ তারা বাঁচতে চায় পৃথিবীতে। এই কথাটি আগে বোঝো ওরা। যে নিজে উপদ্রুত সে আর একটা লোককে উপদ্রব করতে চায় না। মানুষ খেতে পাওয়ার জন্য যেখানে ক্রাইম করে সেখানে খেতে পাওয়ার জন্য তাকে দিয়ে দাঙ্গা করানো হয়, পিছনে থাকে অন্য কেউ বোকাচোদা, যে পলিটিক্যাল কারণে ক্ষমতার কারণে সেটা করছে। মুর্শিদাবাদে যে মেরেছে, যাদের মেরেছে তাদের কোনো শত্রুতা ছিল না, মেরে টাকা পেয়েছে বলে মেরেছে, এবং এই টাকা ছড়িয়েছে যারা ক্ষমতা দিয়ে দখল করতে চায় কোনো ফর্মুলায়, তারা দাঙ্গা বাঁধায়। এই কথা আগে বুঝে পড়া, তারপর ধর্মীয় বিভেদ ঢুকাবে পদে। কিন্তু কেলে হচ্ছে দ্য সেন্স অফ আইডেন্টিটি। তুমি নিজেকে যা ভাবছো তোমার পাস্ট অনুযায়ী, তোমার বাবা হিন্দু মুসলিম তাই তুমি হিন্দু মুসলিম, এই ভাবতে গিয়ে তোমার সেলফ আইডেন্টিটি যখন ঘেটে গেছে তখন তুমি সেইখান থেকে দেখছো, তুমি নির্মল ভাবে দেখতে পাচ্ছ না, তুমি নিউট্রাল জায়গা থেকে সরে গেছো, তুমি নিরপেক্ষ না। তুমি ধনী হয়ে অপেক্ষাকৃত কম ধনীকে হেট করো, অপেক্ষাকৃত কম ধনী হয়ে বেশি ধনীকে হেট করো। তুমি নারী পুরুষ হয়ে পরস্পরের মধ্যে নেগেটিভিটি খুঁজে পাও, সারাক্ষণ তুমি বিভেদে বসে আছো, তার কারণ তুমি তোমার পাস্টকে ধরে নিয়েছো, সেই পাস্টে বায়াস্ট হয়ে এমন ভাবে অ্যাডাস্ট হয়ে বসে আছো যে তুমি ফিউচারের দিকে যেতে পারছো না। তোমার পায়ে আজকে তোমার আইডেন্টিটির শেকল বাঁধা, তোমার পায়ে আজকে তোমার অতীতের শেকল বাঁধা, সেই শেকল থেকে ভেঙে বেরিয়ে এসো, ভাঙরে ভাঙাগল। মমতাত্মার বাড়ির অন্তর্নিহিত অর্থ বোঝো বন্ধুগণ। সিরিয়াস হয়ে যাচ্ছি, না কিল্লি হচ্ছি, তুমি বুঝতে পারছো না। দিস এ কমেডি শো, ডোন্ট টেক এনিথিং টু হার্ট। দাঁত কালাবে সব সময়, দাঁত কালাবি বাড়া, দাঁত কালাবি আর পথ বাড়াবি একসাথে, তবেই দেখবি তোকে সোমানের মতো লাগবে। আজকে সকল অ্যাক্টার যাদের থেকে তুমি বিগলিত হয়ে যাও, কি অ্যাক্টিং করছে, তার দুটো জিনিস করতে পারে, দাঁত কালায় আর পথ দোলায়, বুঝছো? We call them star. আর নকল কারাগিরি করে। যাই হোক বন্ধুগণ, তোমার এই অশিক্ষাময় ক্রিমিনালময় রাজ্য সরকার, তা তোমাকে যারা তোমাকে বোকাচোদা বলে মনে করে, ডাইনে বায়ে গুল মারে এবং সিএম এর পোস্ট মিস ইউজ করে, সিএম হয়ে এই বলছি সুতরাং লোকে খাবে, এই সিয়ানাগিরি যখন লোকে করে তখন বোঝা যায় কত হীন সে চেষ্টা আর কত বড় বোকাচোদা ভাবছে তারা জনগণকে। শিক্ষামন্ত্রী হয়ে বলছি তাই জন্য আমি গুল মারছি, গম্ভীর গলায় বলে দিলাম যে না এরম হবে না। আর ক্ষমতার জায়গা থেকে বলছি, ক্ষমতায় উঠে সেই ক্ষমতার অপব্যবহারকে বলা হয়। ক্ষমতায় গিয়ে তুমি যেদিন সব সত্যি বলবে, ক্ষমতায় গিয়ে যেদিন মানুষের প্রতি তোমার দায়িত্ব থাকবে, সেদিন আমি তোমাকে ক্ষমতাবান বলে মনে করব। তার আগে তোমার ক্ষমতার পদে লাথি মারি আমি। তুমি মিথ্যাচারী, ক্রিমিনাল, অপরাধী, তুমি ক্ষমতাবানই না। তুমি ভুল করে এখানে উঠে চলে গেছো, যেভাবে মানুষ মানুষের জিনিস চুরি করে নেয়, তাই তো তুমি চাকরি চুরি করছো। চুরি করাটা কোনো স্কিল নয়,
আর একটা লোকের নেগলেক্ট করার জন্যে তুমি সেখান থেকে নিয়ে নিলে, আর একজনের ভুল তুমি সেখান থেকে একটা বালপনা করলে। দ্যাট ইজ ক্রাইম। ক্রাইম একটা অপরচুনিটি শর্টকাট মারার চেষ্টা করা। এই যে ক্ষমতা এরা পেয়েছে অপরচুনিটি শর্টকাট মেরে, অপরচুনিজমের আর একটা হাই চেহারা ক্রাইম, যেখানে তুমি বুঝতে পারছো না যে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে যোগ্য হতে হবে, সেখানে তুমি একটা এফার্ট নেবে, তুমি সৎ থাকার জন্য একটা এফার্ট নেবে, তুমি বাল না বকার জন্য একটা এফার্ট নেবে। আজকে শুধু শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এই ট্যাগ লাগিয়ে এই চেয়ার থেকে এই সব কথা এরা বলছে বলে তুমি খেয়ে যাচ্ছ আর কিছু করতে পারছি না বলে মনে করছো। বেসিক্যালি একটা মানুষ হিসেবে প্রচন্ড মিথ্যাচার হচ্ছে, প্রচন্ড 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 লেভেলে ক্রাইম হচ্ছে এখানে। এবার কেউ জননেতা হয়ে যদি ক্রাইম করে সেটা আরো বড় ক্রাইম। এতগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা ক্রাইম। আমি সরকার, আমি টাকা দেবো বলে কিছু হয় না, সব ট্যাক্স মানি। এদেরকে আমরা বসে ট্যাক্স মানি দিচ্ছি, শুধু ভোট দিচ্ছি না, আমরা নাগরিকরা ট্যাক্স মানি দিয়েছি, এদেরকে আমরা অ্যাপয়েন্ট করেছি, উই অ্যাপয়েন্টেড। তুমি একটা ক্রিমিনালকে ভুল করে অ্যাপয়েন্ট করে দিলে, তখন তুমি কি করবে? তাকে লাথি মেরে বের করে দেবে। তুমি যাকে তোমার সার্ভিসের জন্য রেখেছো সে যদি তোমার টাকা চুরি করে তুমি তখন কি করবে? তাকে বুঝিয়ে সৎ পথে আনতে পারো যদি সে আসে, কিন্তু এর তো দেখে মনে হচ্ছে না। এরা জনগণের কর্মী। এই মন্ত্রিসভা, এই শিক্ষামন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এরা সকলে আমাদের কর্মী। দে আর ওয়ার্কিং ফর আস, উই আর দ্য বস হিয়ার। বুঝছো বাড়া? আগে এটা বোঝো। আমরা এদের পায়ের তলায় নেই, এদের আমরা কাজে লাগিয়েছি এই গণতন্ত্রের মডেলটা বোঝো বাড়া। উই অফার দেম দ্য জব। আর আমাদের টাকা নিয়ে আমাদের পরের জেনারেশনকে শিক্ষিত করার চেষ্টা করছে। That's their service. That's why we have appointed them and we are paying tax money. এরা যাবতীয় ইনস্টিটিউশন চালাচ্ছে, সে স্বাস্থ্য কেন্দ্র হোক, শিক্ষা কেন্দ্র হোক, শিল্পের বিকাশ করছে, এরা যা করছে ওটাই ওদের কাজ। আমরা ওদের ভালোবেসে শ্রদ্ধা করে নেতা বলে ডাকি, বেসিক্যালি ওরা আমাদের চাকর। এটা বোঝো, বুঝছো? ক্রিমিনাল চাকর, 2 নম্বরই চাকর মারা। এই গণতন্ত্রে চাকর মানে চাকরি হচ্ছে, খারাপ ভাবে নিও না। তাদের তোমরা চাকরি দিয়েছো, আমরা চাকরি দিয়েছি, আমরা ট্যাক্স মানি দিয়ে এই দেশ চালাই। আমাদের ভোট, এদের ইলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস, সিলেকশন আর ইলেকশন ইজ দ্য সেম। বুঝছো? আমরা যে প্রসেসে সবাই মিলে, এতজন মানুষ মিলে এই চাকরিতে এই বালগুলোকে বহাল করেছি। ইয়া ম্যান, আই এম দ্য বস অফ সিএম, আই এম দ্য বস অফ পিএম অ্যান্ড ইউ আর। আলাদা হবে না, সকলে মিলে উই আর, ইউ নো, উই আর বসিং। তার কারণ এটা আমাদের গণতন্ত্র। সিটিজেন শেষ কথা, এর নামই গণতন্ত্র। আমাদের সমষ্টি শেষ কথা। সুতরাং আমরা যদি সমষ্টিগতভাবে থাকি, এরা আমাদের সার্ভ করতে বাধ্য। লোক পছন্দ না হলে লোক বদল করো, না হলে কেলিয়ে কি জানো জেলে ভরে দাও কেস করে। বুঝছো? অহিংস ভাবে এরা বসে হিংসা ছড়াচ্ছে, লোক সুবিধের না, ভুলভাল হায়ারিং হয়ে গেছে। এই জায়গার প্রবলেম কোম্পানি চালাতে গিয়ে। এই সমষ্টি হচ্ছে দেশের মালিক। দেশের মালিক কে হয়েছে? রাষ্ট্রপতি? একদম না। প্রধানমন্ত্রী? একদম না। আমরা সমষ্টিগতভাবে জনগণের দেশের মালিক। আমরা সমষ্টিগতভাবে বাঙালিরা রাজ্যের মালিক। অর্থাৎ এখানকার জনগণ যাদের কনসার্ন আছে, কোন অবাঙালি অরিজিন থেকে মানুষ এসে যদি কনসার্ন নেয়, সে নিশ্চয়ই বাঙালি, সে নিশ্চয়ই রাজ্যের ভালো চায়।
বিহার রাজ্যপাল সে জব করতে এসছে, বুঝছো? পয়েন্ট হচ্ছে এই আর্থ সামাজিক ভৌগোলিক জনগণ, ভৌগোলিকভাবে পরিচিত জনগণ, যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী বেটারমেন্টে যাচ্ছে কি যাচ্ছে না এ দায়িত্ব আমাদের সকলের। তাই এখানে বাইনারি লাগিয়ে নিজের ব্যাকগ্রাউন্ড দেখে বা ফোরগ্রাউন্ড দেখে বা মিড গ্রাউন্ড দেখে নিজেকে কর্নার করো না, বাকি লোককেও কর্নার করো না। এই সমষ্টিগত হাল বোঝো। সিএমটা কাজ করছে না, কাটিয়ে আর একটা ভালো সিএম লাগাও। ন্যাচারালি এরকম আর কি ফর্মুলাটা। সমষ্টিগত ভাবে তা আমরা পারি, বুঝছো? কিন্তু এই মুহূর্তে ভালো সিন চোখের সামনে দেখা যাচ্ছে না। কাকে লাগাবে বলো? দিদিকে তোমরা শ্রদ্ধা বেশি করে ফেলেছো, আমরা দিদিকে বেশি অ্যাটেনশন দিয়ে দিয়েছি। দিদির মতো ক্রিমিনালকে মহিলা বলে বা জেহাদি কমনারের ফলে কথাবার্তা বলে ফেলেছিলেন বলে বিরোধী হয়ে সরকারের সমালোচনা করে সব জায়গায় গিয়ে আমাদের বিশ্বাস হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তিনি তার যোগ্য না, তিনি এখন ডাইনামায় গুল মারছেন এবং একদল ক্রিমিনালকে রেখে 14 বছর ধরে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন, যেখানে সাংস্কৃতিকভাবে ডিগ্রেডেশন হয়েছে প্রচন্ড রকমের, ভ্যালুস ডাউন, এবং তাদের সকলকে বোকাচোদা ভাবছে। এবং একদল গুন্ডাকে সাথে নিয়ে এই কাণ্ডটা করা হচ্ছে। আজকে তুমি কি চাও বাংলার ভবিষ্যৎ একদল গুন্ডার হাতে চলে যাবে? অলরেডি চলে গেছে। অশিক্ষাকে এখানে প্রমোট করা হচ্ছে, ক্রাইমকে প্রমোট করা হচ্ছে, ধর্মীয় বিভেদ, হানাহানি, দাঙ্গা, তাকে প্রমোট করা হচ্ছে। ইউ ক্যান সি ইট। এই কালচারলেস, ক্রাইমময়, ধর্মীয় বিভেদময় বাংলা আমার দেশ না, বুঝছো? তোমারও দেশ না। আজকে বাংলা বাঙালি ভূখণ্ডে যদি তুমি জন্মে থাকো, কানেক্টেড থাকো কোনোভাবে, তোমার শৈশব কেটে থাকে, যৌবন কেটে থাকে, বার্ধক্য কেটে থাকে, তোমার পরবর্তী প্রজন্ম এখানে একটা ছাপ থাকে তার। তুমি যদি মনে করো তোমার পূর্ববর্তী প্রজন্ম হোয়াট এভার কোনোভাবে তুমি আজকে যদি বাংলা সেন্সের সাথে, দ্য সেন্স অফ বেঙ্গালিজ অ্যান্ড সেন্স অফ বাংলা, তার সাথে যদি কোনোভাবে কোনো থ্রেডে কোনো কানেকশন ফিল করো, তাহলে বোঝো যে গত বছরের পর বছর ধরে তাদের ঠেলে দেওয়া হচ্ছে একটা অসাংস্কৃতিক ভবিষ্যতের দিকে, এবং বর্তমান সেই অবস্থায় দাঁড়িয়ে আছে সংস্কৃতিহীন, ক্রাইমময় কিছু গভর্নমেন্ট তৈরি করা, সময়কে ঠেলে দেওয়া অন্ধকারের দিকে। এটাই উদ্দেশ্য শাসকের, এই গভর্নমেন্টের। অ্যান্ড দে হ্যাভ ডান ইট অলরেডি। বাঙালি ডিগ্রেড করে গেছে প্রচন্ড ভাবে। আজকে তোমার সমষ্টিগত অধিকার, সমষ্টিগত চেতনা, সমষ্টিগত আইডেন্টিটি তা ভুল উন্ঠিত। তুমি আজ একটা বালের বাঙালি, পোকাচোদা বাঙালি নাগরিক হয়ে গেছো। শিক্ষককুল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ডাক্তাররা রাস্তায় ঘুরে বেরিয়ে কদিন ধরে কিচ্ছু হলো না। সমস্ত শিক্ষিত শ্রেণীকে আজকে কর্নার করা হচ্ছে। রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে কটা ধর্মান্ধ লোক এবং এই কটা চোর গুন্ডা, যারা মন্ত্রী শান্তি সাহায্যে, যাদের মিনিমাম কোয়ালিটি নেই, মিনিমাম সংস্কৃতি নেই, কি বলতে হবে জানে না, মেরে দেবো, বোম ফেলে দেবো এসব বলে। তারপর তাদের এগেন্সটে কোনো কেস হয় না, কেস হয় নিরপরাধ ব্যক্তির নামে। হাজলাম হচ্ছে এটা। এটা চরিত্র এই বাংলার, এই রাজ্যের, এই সময়ের। তুমি কিসের শিক্ষিত ব্যক্তি? তুমি সারাক্ষণ এর ওর প্রতি ডান্ডা করছো, কোথায় কোথায় লড়ছো, সমষ্টির কারণে নয়, নিজে ঠিক সবাই ভুল তাই প্রমাণ করার জন্যে। তার কারণ তুমি ট্রমাটাইজড, তোমার কিছু ভুলভাল ট্রমা, ভয়,
আতঙ্ক এসবের মধ্যে বসে আছো এবং মানুষকে সমালোচনা করা, তার উপর ক্রোধ বর্ষণ করা। তুই কি করছিস বাড়া, রাস্তায় নেমে চেঁচা, ঘরে বসে বাড়ে বকিস না। অল দিস আর নেগেটিভ কথাবার্তা। তুমি আমাকে অ্যাটাক করো, কোনো ক্ষতি নেই, করতেই পারো, 1000 বার করো, লাখ বার করো, কোটি বার করো, ফুল খিস্তি দাও, ফুল পোদে দাও, তুই নিজেকে রিগ্রেট করো না। নিজের চিন্তা ভাবনাকে, নিজের সেন্সকে অকারণে সমষ্টির থেকে সরে গিয়ে ব্যক্তি ঘুষোঘুষি করে তুমি সমষ্টি তৈরি করতে পারছো না। তুমি সমষ্টির সেন্স না তৈরি করতে পারলে আজকে তুমি সমষ্টিগতভাবে ফেল করবে, তখন তুমি ব্যক্তি হিসেবেও ফেল করবে। তোমার 1000 পড়াশুনো, 1000 চিন্তা ভাবনা কখনো কোনো কাজে আসবে না সমষ্টির। তুমি পরবর্তী প্রজন্মকে দিতে পারবে না সমষ্টিগত চেতনা। ইউ ক্যান পাস ইউর লিগ্যাসি। আজকে বোঝো, তোমার 1000 টাকা থাকুক আর 1000 সংস্কৃতি তুমি বোঝো, ঘরে বসে হাফ প্যান্ট পরে পিয়ানো বাজাও এসির হাওয়ায়, কিন্তু বাড়া তুমি সমষ্টিগতভাবে যদি এই রাজ্যের হাল বেটার না করতে পারো, এখানে পরবর্তী প্রজন্ম এবং এই প্রজন্মই হতাশায় গিয়ে রিহ্যাবে ঢুকে ট্রমাটাইজড হয়ে একটা বালে পরিণত হবে। তুমি কি চাও তা? অলরেডি হয়ে গেছে, যতটুকু বাকি আছে বন্ধুগণ, ট্রাই টু ইমপ্রুভ, ট্রাই টু rectify, try to overcome your mistake. गुंडा हटाओ, देश बचाओ, सांप्रदायिकता हटाओ, देश बचाओ, राज्य बचाओ, बचाओ समय, बचाओ তোমার অন্তরাত্মাকে, বাঁচাও তোমার ভবিষ্যৎকে, বাঁচাও তোমার আইডেন্টিটিকে। হে বাঙালি, আজ তোমার আইডেন্টিটি ক্রাইসিস। তুমি কি মাল বয়ে যাচ্ছে না, তোমার ঘাড়ে চেপেছে একদল গুন্ডা, কেউ টাকাখোর, কেউ ধর্মান্ধ টাকাখোর, কেউ মিসলিড করতে চায়। বন্ধুগণ, আজ সার্বিক চেতনা, নাগরিক চেতনা, বিয়ন্ড পলিটিক্স, তাই তোমার দরকার। পলিটিক্স তোমাকে মিসলিড করেছে। আজকে পলিটিক্স করে ক্ষমতা এবং পলিটিক্যাল ক্ষমতা তোমার অর্থনৈতিক ক্ষমতাকে গ্রাস করেছে। এই করে তোমার সোশ্যাল আইডেন্টিটি পলিটিক্যাল আইডেন্টিটি হয়ে গেছে। এই করে তুমি আজকে বলবে একটা নতুন পলিটিক্যাল পার্টি খোলো। কি তুমি মামাকু হয়ে বলছো নাকি সিপিএম এর ফিউচার নেই? আরে বাড়া, চুলোয় যাক সিপিএম, চুলোয় যাক বিজেপি, চুলোয় যাক কংগ্রেস, চুলোয় যাক তৃণমূল কংগ্রেস, তোমার আত্মার বিকাশ ঘটাও। সামাজিকভাবে তুমি একাঠা হও, জোটবদ্ধ হও, সমষ্টিগত ভালো হবো, পাশের মানুষকে ভালোবাসো, পজিটিভ উত্তরাধিকার ধারণ করো বক্ষে। অতীত নিয়ে ট্রমায় ভুগো না, ভবিষ্যৎ নিয়ে ট্রমায় ভুগো না। মানবাত্মার বিকাশ ঘটাও এবং সমষ্টিগতভাবে কানেক্ট করো ভালোবাসায়। অটোমেটিক বিকাশ হবে না। পলিটিক্স এক বাইনারি, যা তোমায় পথ মারামারি করতে শেখায়। দেখো, এরা তোমার পথ মারামারি করছে। আর সেই সুস্থ রাজনীতি মানে তোমার সুস্থ রাজনৈতিক চেতনা এবং তোমার ইন্ডিভিজুয়ালিটি, তোমার স্বাতন্ত্র মানে তোমার ইগো নয়। এখানেই গুলিয়ে ফেলেছো তুমি। তোমার ইন্ডিভিজুয়ালিটি খুঁজতে গিয়ে তুমি ইগোইস্ট হয়ে যাচ্ছ। আমি যা বলছি ঠিক, বাকি সব ভুল, তা নয়। দেখো, যে যা বলছে তার মধ্যে নাশকতা আছে না শিক্ষা আছে, সমাজের পরবর্তী স্টেপ আছে না পিছিয়ে যাওয়া আছে, সার্বিক বিকাশ আছে না একজনের ক্ষতি করে আরেকজনের বিকাশ আছে। আজকে শিক্ষক কুল ঠিকঠাকভাবে চাকরি করতে পারলে, কাজ করতে পারলে পরবর্তী প্রজন্মের শিক্ষা হবে। ডাক্তাররা ঠিকঠাক কাজ করলে চিকিৎসা পরিষেবা মানুষের গায়ে যাবে। We need that badly. আজকে দেশে জব ক্রিয়েশন দরকার। এবং ভবিষ্যৎ
বেটার করার জন্য শিক্ষার দরকার। নিজে শিক্ষিত হয়ে ওঠো, 10 জনকে শিক্ষিত করে তো তোমার পাশে, তারপর 100 জন, 1000, লাখ, যেভাবে পারো দায়িত্ব নাও হাতে। চেতনার দায়িত্ব, চেতনা আনয়নের দায়িত্ব। মুক্ত চিন্তার অধিকারী হও, মুক্ত চিন্তা ছড়িয়ে দাও। বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ক্লাস ডিফারেন্স, বিয়ন্ড জেন্ডার বাইফার্কেশন, বিয়ন্ড এনি বাইনারি। পারবে তুমি বড়া? বিয়ন্ড ইয়োর ট্রমা। ভয়কে জয় করো, অভ্যাস করো। রোজ 1 ঘন্টা সমষ্টিগতভাবে, চেতনাভাবে, যেরকম গলা সাধে লোকে, রোজ 1 ঘন্টা 2 ঘন্টা ওরকম এক্সারসাইজ করো। তুমি যেরকম জিমে গিয়ে রোজ খেচো যখন 8 ঘন্টা, অথবা 8 মিনিটেই শেষ হয়ে যায়। খিস্তে খিস্তে খেলার মাঠ, নতুন রাস্তাঘাট। আজকে বন্ধুগণ, অভ্যাস করো মানবতা, অভ্যাস করো, অভ্যাস করো চেতনা। নিত্য অভ্যাস করিবে। বায়াস না হয়ে, কারো পদে না ঢুকে, নিজের চেতনা, নিজেকে বলো, পারিপার্শ্বিক মানুষকে বলো, এই আমার চেতনা। কারো ভুল ধরো না, নিজের ভুল ধরে দেখো। ভুল ধরতে হলে ধরো এই শাসক দলের, পারিপার্শ্বিক মানুষের নয়। ধরো এই সরকারের। তারা ক্রিমিনালতা বোঝো, তারা বালতা বোঝো, তাদের মিথ্যাচার বোঝো। পারস্পরিকভাবে আলোচনা করে, কেউ অন্যরকম ভাবলে ভাবতে দাও, তাকে সময় দাও। কিন্তু বন্ধুগণ, চেতনা বিকিরণ করো, চেতনা আধার হয়ে ওঠো। তুমি চেতনাময় হয়ে ওঠো, তোমার চৈতন্য হোক। তমসাচ্ছন্ন সময় থেকে তুমি আলোকোজ্জ্বল সময়ে নিজের উত্তরণ ঘটাও, আত্মার বিকাশ ঘটাও। তুমি সেই বাড়া সম, আমি সেই, তুমি সেই। আমরা পরমাত্মার অংশ, আমরা এই কসমিক এনার্জি বহন করি। আমাদের অসাধ্য কিছুই নয়। এরকম বলের সরকারকে আমরা পদরাথি মেরে পৃথিবীতে নতুন সময় আনতেই পারি। এসব কোনো ব্যাপার নাকি আমাদের কাছে? চেতনা আমাদের ভেতরে আছে, একবার বেরিয়ে এলে হালে পানি পাবে না কোনো বাড়া। বোঝো সেটা? চেতনা বিকাশ ঘটাও বন্ধুগণ। কিপ স্মাইলিং। একটু চেতনাময় হয়ে গেছিলাম, সরি গাইস। Keep smiling, keep loving, keep having fun, and stay cool. Most greetings to all of you. Take care. Keep loving.